দেখো আগের দিন আমরা ইনসার্টের এই এক্সেলের, ঠিক আছে, এক্সেলের এই কথা থেকে ইনসার্ট থেকে চার্ট করেছিলাম, ঠিক আছে। চার্ট ছাড়াও এইগুলো যেগুলো আছে টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, হেডার ফুটার, এগুলো তোমরা পারবে। ওই যে ওয়ার্ড আর্ট লেখার জন্য যে স্টাইলের লেখাগুলো আমরা এখানে ক্লিক করলে চলে আসবে, তার উপর আমরা লিখতে পারি, ঠিক আছে। এখানে কিছু যদি এটা কেটে দেবে, কেটে দিয়ে যদি কিছু লেখো সেটা তুমি লিখতে পারো, এবং লেখাটাকে যেহেতু ওয়ার্ড আর্ট লেখা, এটাকে যেখানে খুশি তুমি বসাতে পারো, ট্রেনে নিয়ে গিয়ে বসাতে পারো, ঠিক আছে। ডিজাইনগুলো ফরম্যাট, আবার ফরম্যাট আসবে, এখান থেকে কালার স্টাইল সব চেঞ্জ করতে পারবে। এমএস ওয়ার্ডে এগুলো আমরা অলরেডি শিখেছি, এই জন্য নতুন করে এগুলো কিছু করার নাই, তুমি যদি অ্যাপ্লাই করলে এগুলো পারবে। নেক্সট যেটা আমরা শিখবো, খুব ইম্পর্টেন্ট জিনিস, এইখানে ইনসার্ট ট্যাবের মধ্যে থেকে আর সেরকম কিছু নয়। পেজ লেআউট ট্যাব সম্বন্ধে আমি একটু বলে দিই। পেজ লেআউট ট্যাবের যেগুলো অপশানগুলো আছে একটু বলে দিচ্ছি। আমি তো অপশান ডাইরেক্টলি যেটা দেখাচ্ছি এখানে লেখা আছে, আমরা ডাটা ট্যাবে যাব, ঠিক আছে। কিন্তু মাঝে একটা পেজ লেআউট ট্যাব আছে, পেজ লেআউট ট্যাবে কী কী অপশান আছে জাস্ট বলে দিচ্ছি। দেখো খুব একটা পেজ লেআউট ট্যাব হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজ করার জন্য। এখান থেকেও কিছু অপশান আছে যেগুলো আমরা প্রিন্টের জন্য কাজ করতে পারবো। পেজ লেআউট ট্যাবটা প্রিন্ট করতে, এই পাতাটা যদি তুমি প্রিন্ট আউট করতে যাও লিখেছো, তখন তোমাকে এই পেজ লেআউট ট্যাবে যেতে হবে, মার্জিন সেট করতে হবে, ওরিয়েন্টেশন সেট করতে হবে, পাতার সাইজ নিতে হবে, ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড দিতে পারো, অনেক রকম ব্যাপার আছে। তো তোমার কি মনে হচ্ছে যে এটা পাতার মতন লাগছে, কত বড় সাইজ পাতায় আসবে কি আসবে না একটা A4 সাইজের পাতাতে, দেখে মনে হচ্ছে না। এমএস ওয়ার্ডে যেটা মনে হয় যেটা একটা পাতা, কিন্তু এটাতে পাতা মনে হচ্ছে না, তাহলে কি করবে? তখন তোমাকে কি করতে হবে, এর একটা ভিউ আছে, সেই ভিউটা কোথায় পাবো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ভিউটা তুমি কোথায় পাবে, ঠিক আছে। এই যে আরেকটু ছোটো করতে হবে, এটাকে একটু ছোটো করি, দেখাচ্ছে এখানে, দেখাচ্ছে না। ভিউটা এমন জায়গায় আছে, এইখানে এইখানে ঢেকে আছে এই জায়গাটাতে, ঠিক আছে। এইখানে দেখা যাচ্ছে, ক্লিক করলে এখানে আসছে না। এটা এটা হচ্ছে আমার এই এই বারটা চলে আসছে, যে বারটাতে এখানে হচ্ছে, এটাকে তো সরানো যাচ্ছে না, সরানোও যাচ্ছে না। আচ্ছা, তাহলে ভিউ, আমাদেরকে ভিউয়ে যেতে হবে। এই ভিউ বলে যেটা আছে, ঠিক আছে, ভিউয়ে গিয়ে তুমি দেখো নর্মাল ভিউ, পেজ লেআউট ভিউ, এরকম আমরা ভিউ দেখতে পাচ্ছি। তো এই যে ভিউটা আছে এটা হচ্ছে নর্মাল ভিউ, ঠিক আছে। তোমাকে পেজ লেআউট ভিউয়ে ক্লিক করতে হবে। এই পেজ লেআউট ভিউয়ের যে শর্টকাটটা সেটা এইখানে দেওয়া থাকে, এইখানে দেওয়া থাকে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা আছে পেজ ব্রেক ভিউ, তিনটে ভিউ আছে আমাদের, নর্মাল, পেজ লেআউট এবং পেজ ব্রেক, এই তিনটে ভিউ আছে। তিনটে ভিউ এখানে পরপর পরপর মাউস নিয়ে গেলে দেখতে হবে এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কি করব, আমরা এখান থেকে ক্লিক করব বা এখান থেকে ক্লিক করতে পারি, যে কোনো জায়গা থেকে ক্লিক করতে পারো। এটাকে পেজের মতন দেখতে চাইছি আমি, যাতে একটা পাতার মতন লাগায়, ঠিক আছে। তাহলে আমি পেজ লেআউট ভিউয়ে ক্লিক করব, তাহলে দেখো এটা পাতার মতন লাগবে। এবার পাতার মতন লাগছে, এই দেখো দেখে পাতা মনে হচ্ছে, তাহলে এটা A4 সাইজের পাতার মতন মনে হচ্ছে। এবার পাতা সাইজটা কি আছে সেটা বুঝবে কী করে, তখন তোমাকে পেজ লেআউটে গিয়ে পাতা সাইজে যাও, এখানে সাইজ আছে, দেখো কোনটা সিলেক্ট হয়ে আছে, A4টাই সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। তাহলে এটা পাতার মতন লাগছে। তাহলে কি করবো, এটাকে আমি এবার তখন প্রিন্ট করতে পারি, তখন প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেখতে পারো। তাহলে এই দেখো একটা পাতাতে এটা প্রিন্ট আউট বেরোবে, তাহলে একটা পাতার মধ্যে এটা যাচ্ছে আমার, ঠিক আছে। তাহলে এইভাবে আমাকে দেখে বুঝে নিতে হবে। বর্ডারগুলো নেই, তাই না, এই যে বর্ডারগুলো নেই, বর্ডারগুলো না থাকলে কি করতে হবে বলেছি আমি, এবার সিলেক্ট করে নিয়ে তুমি যতটা বর্ডার দিবে হোম ট্যাবে গিয়ে ওর বর্ডারটাকে সেট করে দেবে এখান থেকে, যে বর্ডার সেট করে দাও, তাহলে বর্ডার চলে আসবে। এই যে এইগুলো সাইডের সেলের ডান সাইডে আছে, এটাকে আমি অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে নেব, এরকম সেন্টার করে নেবে। এই যে লেখাগুলো মার্কসগুলো এইগুলো, তাই এইগুলোকেও যদি সেন্টার করবো মনে করো, সিলেক্ট করে নিয়ে একদম সেন্টার সেন্টার, ঠিক আছে। তাহলে দেখো মিডিলে চলে আসবে সেলের। এবার প্রিন্টে গিয়ে প্রিন্ট প্রিভিউ করো, এই দেখো, ঠিক আছে, ওকে। তাহলে ক্লোজ করো। তাহলে এই ভিউ থেকে আমরা বুঝতে পারবো, আমরা যে ভিউয়ে গেলাম, ভিউটা কোথায় ছিল, এইখানে। তাহলে পেজ লেআউট ভিউ যদি করি তাহলে পাতার মতন লাগবে, তাহলে এটা একটা পাতা, পরের পাতায় কাজ করতে গেলে আমরা এই পাতাতে কাজ করতে পারবো, পাতার মতন লাগছে না দেখে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পেজ লেআউট ভিউ। আর যদি নর্মাল ভিউ করো তাহলে এই দেখো, এবার যেহেতু প্রিন্ট প্রিভিউ তুমি একবার সেট করে নিয়েছো, দেখে নিয়েছো, তাই তুমি দেখো এই দাগটা চলে আসছে পাতাতে, আসছে না, একটা দাগ আসছে না, এই দাগটা মানে একটা পেজের দাগ। এটা এরকম ভেবে নিতে হবে, এটা একটা পেজ, এর মধ্যে আমাকে যা করার করতে হবে, ঠিক আছে। এইটা যদি একবার প্রিন্ট প্রিভিউ দেখো তাহলে কিন্তু এটা আসবে, নাহলে কিন্তু জেনারেলি আসে না এই দাগটা, ওকে ওকে। এইটা একটা কাজ থাকে, এগুলো লেখা না, এগুলো জাস্ট বুঝে নেওয়ার জন্য। পেজ ব্রেক ভিউ আছে একটা, এই পেজ ব্রেক ভিউটা কি দেখো, আমি পেজের সেট আপটা ইচ্ছা মতন করতে পারি। এই যে নীল রঙের যে বর্ডারটা দিয়ে আছে, এটা একটা পেজের মধ্যে আনতে বলেছি, তাই একটা পেজের মধ্যে নিয়ে এসেছে। আমি যদি মনে করি যে না এটা একটা পেজের মধ্যে না, এই বর্ডারটা এই পর্যন্ত থাকবে একটা পেজে, হ্যাঁ, আর এটা আলাদা আসবে না, তাহলে এইটুকুটাই প্রিন্ট হবে। এই যে এইটার পাতাতে আছে কিন্তু প্রিন্ট হবে না, দেখবা। এবার এতে যাও, প্রিন্ট প্রিভিউয়ে যাও, প্রিন্ট প্রিভিউ, তাহলে এইটা একটা পাতাতে আসছে,
আর রেজাল্টটা কই আরেকটা, শুধু এটাই শো করছে কেন? ও এইখান থেকে এটা সেট করতে হবে, পেজটাকে আমি দাঁড়া এটা নিলাম এই পর্যন্ত, আর পেজের যত বড় করব সেরকম আসবে। এটাকে এই পর্যন্ত দিলাম, ঠিক আছে। এবার প্রিন্ট প্রিভিউ দেখি। হ্যাঁ, তাহলে যেটুকুটা সিলেক্ট করেছি সেটুকুটাই প্রিন্টে আসবে, ওইটা প্রিন্টে আসবে না, পাতাতে থাকবে কিন্তু প্রিন্টে আসবে না। এই হচ্ছে তোমার এখান থেকে আমরা সেট করতে পারি। আবার যদি মনে করি যে না এটাকে আমি নিয়ে নেব, তাহলে সিলেক্ট করে নিলাম, তাহলে এই প্রিন্ট এরিয়ার মধ্যে চলে আসবে। এবার প্রিন্ট প্রিভিউ যাই, এখানে গিয়ে প্রিন্ট প্রিভিউয়ে ক্লিক করো, দেখো এই প্রিন্ট প্রিভিউ এলাকায় আমার এটা চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম। তাহলে আমরা নর্মাল ভিউয়ে কাজ করছিলাম, নর্মাল ভিউয়ে চলে এলাম, নর্মাল ভিউ এরকম ছিল, ঠিক আছে। তাহলে পেজ লেআউটের মধ্যে থেকে আমরা এইগুলো কাজ করে নিতে পারবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রিন্ট এরিয়া, যেটা কতটা এরিয়া প্রিন্ট হবে, এখান থেকে একটা প্রিন্ট এরিয়া সেট করা হয়, দেখে নাও প্রিন্ট এরিয়া সেট করা হয়, মানে আমি যদি চাই যে এইটুকুটাই প্রিন্ট হবে, ঠিক আছে, আর বেশি প্রিন্ট হবে না, এই কটা ডেটা দুটো বাদ দিয়ে, ঠিক আছে। তাহলে কি করতে পারে, অনেক সময় এখান থেকে প্রিন্ট এরিয়া সেট করা যায়, সেট প্রিন্ট এরিয়া। তাহলে সিলেক্ট করেছিলাম, ওইটুকুটা প্রিন্ট এরিয়া সেট করে নিলাম। এবার প্রিন্ট প্রিভিউ দেখো, লাস্টেকার দুটোর নাম কিন্তু নাই, দীপঙ্কর পর্যন্ত লাস্ট, ঠিক আছে। ক্লোজ করো, দেখো দীপঙ্করের পরেও আছে কিন্তু, রয়্যাল ছিল, হাসান ছিল, দেখাচ্ছিল না। তাহলে আমি এইটুকুটা প্রিন্ট করে নিতে পারি। আবার এখানে গিয়ে ক্লিয়ার প্রিন্ট এরিয়া, তাহলে ক্লিয়ার করে নিলাম প্রিন্ট এরিয়াটা, আবার নর্মাল আমাদের যেমন ছিল সেরকম হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমার এইটুকুটাকে প্রিন্ট করবো এত বড় সিটের মধ্যে থেকে, তাহলে সেইটুকুটা সেট করে আমি প্রিন্ট করতে পারি, ঠিক আছে। এই অপশানগুলো এখানে করা যায়। নেক্সট ব্যাকগ্রাউন্ডটা বলেছিলাম, পিছন দিকে ছবি দিতে গেলে ব্যাকগ্রাউন্ড করা যাবে, ঠিক আছে। এইখানে একটা মজার জিনিস খুব কাজে লাগে, প্রিন্ট টাইটেল। প্রিন্ট টাইটেলটা দেখে নাও, যদি তোমার অনেকগুলো পাতা হয় তাহলে লাস্ট পাতাতে তো ডেটা আসে না, ঠিক আছে। অনেকগুলো যদি পাতা হয়ে যায়, লাস্ট পাতাতে গিয়ে কি হয়, ধরে নাও আমি প্রিন্ট টাইটেল কোথায় দেখাই, লাস্টে ধরে যায়, অনেক ডেটা আছে। আচ্ছা এইখানেই দেখো, এখানে আমার এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে কিছু টিচারের নাম আছে, ডেজিগনেশন আছে, আর স্কুল নেম আছে, তাই না, স্কুল নেম, টিচার নেম আর ডেজিগনেশন আছে। এইটাই যদি প্রিন্ট করো, তাহলে তুমি এখানে গিয়ে প্রিন্ট প্রিভিউটা দেখো, প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট প্রিভিউ গিয়ে দেখছি একটা পাতা, একটা পাতা হেঁটে যাচ্ছে না, অনেক কটা পাতা লাগছে, তাই না, 5টা পাতা লেগেছে। কতগুলো পাতা লেগেছে? 5টা পাতা লাগছে। এই পর আছে এই যে, তাহলে এটা ফার্স্ট পেজ, এটা ফার্স্ট পেজ, নেক্সট করো, এটা হচ্ছে নেক্সট পেজ। তাহলে এটা কি, এটা এখানে যেটা আছে এটা কি, স্কুল নেম, এটা আর এটা ভুলে গেছো। তাহলে বুঝতে পারছো না, কেন বুঝতে পারছো না, কারণ এর হেডিংটা আছে উপর পাতায়, প্রথম পাতাতে, কারণ প্রথম পাতাতে হেডিংটা আছে, নিচের পাতাগুলোতে তো নাই। তাহলে এগুলো এই পাতাতেও তো হেডিংটা দিলে বুঝতে পারবো আমরা কি, তাই না। তো হেডিং কি আর কপি করে দেওয়া যাবে? তো এরকম বারবার কপি করে দেওয়া যাবে না, কারণ একবারই হেডিংটা দেওয়া আছে, এখানে মাঝখানে ঢুকে কোনখানে আবার হেডিং ঢুকাবো তার ঠিক নাই। তো এই হেডিংটা প্রত্যেকটা পাতার হেডারে যেন চলে আসে, রিপিট হয়, এই হেডিংটা যাতে রিপিট হয় তার জন্য আমাদের একটা অপশান আছে প্রিন্ট টাইটেল, ঠিক আছে। প্রিন্ট টাইটেল কী করে করবে, প্রিন্ট টাইটেলে ক্লিক করবে, ক্লিক করার পর এই যে রো টু রিপিট অ্যাট টপ, কোন রোটাকে তুমি বারবার রিপিট করতে চাইছো, পেজের টপে যেন বারবার রিপিট করে, খুব ইম্পর্টেন্ট অপশান, এগুলো অনেক জানে না, ঠিক আছে। হ্যাঁ, তো এটা কী করবে, এখানে কার্সারটাকে রাখবে, দিয়ে এই রোটাকে পুরোটা ক্লিক করে সিলেক্ট করে দেবে, যে রোটাকে রিপিট করতে চাইছি, দিয়ে ওকে করে দাও, আর কিচ্ছু না, সিম্পল একটা কাজ। এবার ওকে করে দাও, ওকে। এবার তুমি প্রিন্ট প্রিভিউ দেখো, প্রিন্টে গিয়ে প্রিভিউ, তাহলে একটা পেজ, নেক্সট করো, এই দেখো 50 নাম্বার এসছে হেডিং, নেক্সট পেজ হেডিং এসছে, যতগুলো পাতা থাকবে ওই হেডিংটা রিপিট হবে, 100টা পাতা থাকলে 100টা পাতাতে হেডিংটা চলে আসবে, বারবার আমাকে হেডিং নিয়ে চাপ নিতে হবে না। এইটা একটা, যারা প্র্যাকটিক্যাল কাজ করে তাদের জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট অপশান, ঠিক আছে। এটা অনেক সময় এই প্রশ্নটা ধরে যে তুমি একটা নামকে বারবার কী করে রিপিট করবে, ঠিক আছে, কারণ বারবার আমি তো লিখতে চাইবো না। এটা একটা কী হচ্ছে উৎপল, মোবাইল কেন। নেক্সট হচ্ছে নেক্সট আর এখানে কী আছে, আর সেরকম কিছু নয়, ঠিক আছে। এই কটা জিনিস যদি জেনে নাও তাহলে হয়ে গেল মোটামুটি, আর কিছু না। নেক্সট হচ্ছে তোমার মার্জিন, এই ফর্মুলা ট্যাব থেকে প্রচুর ফর্মুলা আছে, তোমাদের কিছু ফর্মুলা বা ফাংশন আমি শিখিয়েছি। ফর্মুলা ট্যাবের মধ্যে অনেকগুলো ফাংশন দেওয়া থাকে, যেমন তোমাদের সাম ফাংশন, ম্যাক্স, মিন, অ্যাভারেজ, এই সমস্ত ফাংশনগুলো শিখিয়েছি। এছাড়াও আরও প্রচুর ফাংশন আছে, দেখে নাও। লজিক্যাল ফাংশনের মধ্যে কতগুলো আছে, এতগুলো লজিক্যাল ফাংশন আছে, ঠিক আছে। টেক্সট ফাংশনের মধ্যে এতগুলো টেক্সট ফাংশন আছে,
ঠিক আছে। আরও ফাংশান আছে, ডেট টাইম ফাংশান আছে, এতগুলো ডেট টাইম ফাংশান আছে, ডেট নিয়ে টাইম নিয়ে কাজ করা যায়। লুকআপ রেফারেন্স নিয়ে এতগুলো ফাংশান আছে, ঠিক আছে। আচ্ছা ম্যাথের জন্য এতগুলো ফাংশান আছে। তাহলে অজস্র ফাংশান আছে, সব ফাংশান তো আমার কাজেও লাগে না, সব ফাংশান সম্বন্ধে জানিও না। তাহলে যখন তোমার প্রয়োজন হবে কোনো একটা স্পেসিফিক কাজের জন্য, তখন তোমাকে সার্চ করতে হবে এই কাজের জন্য কী ফাংশান ইউজ হয়, বা এক্সেল কী ফাংশান তৈরি করে রেখেছে এই কাজটা করার জন্য, ঠিক আছে। যদি তৈরি করে রাখে তাহলে ওই ফাংশানটা দিয়ে তুমি ইজিলি কাজটা করে নিতে পারবে। তো এই ফাংশানগুলো এখানে দেওয়া আছে। তো এই ফাংশান যদি তোমার প্রয়োজন পড়ে এখান থেকে কাজ করবে। তাছাড়া খুব একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই মুহূর্তে নয়। ডাটা ট্যাবের মধ্যে কয়েকটা কাজ আছে, শর্ট, ফিল্টার, ডাটা ভ্যালিডেশন, হটিফ অ্যানালাইসিস, সাব টোটাল, এইগুলো কিন্তু প্র্যাকটিক্যালি কাজে লাগে, ঠিক আছে। যেমন সব থেকে বেশি কাজে লাগে কি আমাদের এই শর্ট অ্যান্ড ফিল্টার, ঠিক আছে। যেমন আমরা এখানে শর্ট দেখতে পাচ্ছি, শর্ট মানে কি? শর্ট মানে হচ্ছে সাজানো, অ্যারেঞ্জ করা। দেখো শর্ট, দিস অপশান ইজ ইউজ টু অ্যারেঞ্জ দ্য ডাটা অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং ওয়াইজ। তুমি এক্সেলে যে ডাটাগুলো এন্ট্রি করেছো তাকে অ্যাসেন্ডিং মানে হচ্ছে যদি অক্ষরকে অ্যাসেন্ডিং করো তাহলে A to Z সাজবে, আর যদি নাম্বার হয় অ্যাসেন্ডিং যদি করো তাহলে ছোটো নাম্বার থেকে বড় নাম্বার হবে। নাম্বারকে অ্যাসেন্ডিং করলে ছোটো নাম্বারটা আগে চলে আসে, আর ডিসেন্ডিং করলে অক্ষরের ক্ষেত্রে উল্টো হয়, Z to A সাজে, আর নাম্বারের ক্ষেত্রে বড় নাম্বার থেকে ছোটো নাম্বার হয়, ঠিক আছে। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং দুই ধরনের শর্ট হয়, ঠিক আছে। তো সাজানো বলতে ব্যাপারটা কি, তুমি এখানে একটু ভালো করে ফলো করো। যে এই সিটটায় যদি বলি মার্কশিটে, আমি বলি যে এখানে মার্কশিটের নাম্বারটা দেখো তো, যে বেশি নাম্বার পেয়েছে সে কি প্রথমে আছে? মার্কশিটে যে বেশি নাম্বার পেয়েছে সে কি প্রথমে আছে? নাই। তাহলে বললাম যে বেশি নাম্বার সে এক নাম্বারে থাকবে, প্রথমে থাকবে। তাহলে তোমাকে কী করতে হবে, তখন তোমাকে শর্ট করতে হবে। তাহলে পুরো টেবিলটা কী করবে, এইভাবে সিলেক্ট করে নেবে, যতটা আছে সিলেক্ট করে নিলে এবার কোন অপশানে যাবে? শর্ট অপশানে। তাহলে এখানে শর্ট যখন অপশানটা আসবে তখন তোমাকে এখানে শর্ট বাই, অর্থাৎ এগুলোকে হেডিং বা ফিল্ড বলা হয়, ইন রোল নেম, এগুলোকে হেডিং বা ফিল্ড বলা হয়। শর্ট বাই কি? রোল নেম, টোটাল, পার্সেন্টেজ, কি অনুযায়ী শর্ট করবে? টোটাল অনুযায়ী করো। এবার এখানে যে অ্যাসেন্ডিংয়ের আর ডিসেন্ডিংয়ে লিখেই দিয়েছে, স্মলেস্ট টু লার্জেস্ট হবে না লার্জেস্ট টু স্মলেস্ট? লার্জেস্ট টু স্মলেস্ট, মানে এটা ডিসেন্ডিং হলো না অ্যাসেন্ডিং হলো বলো দেখি? ডিসেন্ডিং হলো, নাম্বারের ক্ষেত্রে ডিসেন্ডিং হলো এটা কিন্তু, ঠিক আছে। তাহলে এবার এটা শর্ট অনের ব্যাপারটা, এটা ভ্যালুজই থাকবে যখন কোনো ভ্যালু নিয়ে কাজ করবে। যদি কালার নিয়ে শর্ট করতে চাও, মানে অনেকগুলো কালার করা আছে, এই কালারটা প্রথমে থাকবে, তাহলে শর্ট করতে পারো, তখন কালার নিয়েও করতে পারো, ঠিক আছে। তারপর এটা ভ্যালুজই থাক, ভ্যালু নিয়ে করছি কারণ এই ভ্যালুগুলো নিয়ে আমি শর্ট করবো। ওকে করে দাও, আর কিছু না, সিম্পল ব্যাপার। দেখো যে ফার্স্ট সে প্রথমে চলে এসছে, তোমার এই বারটাও দেখা গেলো উঁচু থেকে আস্তে 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 ধাপি হয়ে গেল একদম। এটা তো উল্টোপাল্টা ছিল, তাই না? এবার এটা ধাপি সেজে গেল এই শর্টটা। তাহলে দেখো 99% প্রথমে, তারপরে 76, 71, 70, 70.71, 70.43, 70.43, দুটোই সমান। অথচ কে আগে আছে দেখি? রয়্যাল আগে আছে, হাসান নাই কেন? এবার কি করবা বলো? এরকম যদি দুটোই একই নাম্বার পেয়ে যায় তাহলে কাকে আগে রাখবে? তোমার মতে কাকে আগে রাখবে বলো? হয় ক্লাস রোল অনুযায়ী রাখতে পারো, একজনের এক রকম শর্ত থাকে, বা যে ইংরেজিতে বেশি পেয়েছে তাকে রাখবো। দুজনের মধ্যে একই নাম্বার পেয়েছে, কেউ হয়তো ইংরেজিতে বেশি পেয়েছে, কেউ হয়তো অঙ্কে বেশি পেয়েছে, বা যে অঙ্কে বেশি পেয়েছে তাকে ভালো, সে একটু ভালো অঙ্কে বেশি পেয়েছে তাকে আমি রাখবো, বা এমন কাছে যার নাম A দিয়ে শুরু সে আগে থাকবে। তাহলে তোমার ইচ্ছা। তার জন্য কি করতে হবে তোমাকে, এইরকম কেস যদি ঘটে যায় কাকে আগে, দুজনে তো একই পেয়েছে, তাহলে কাকে আগে রাখবো? তখন আলাদা একটা তোমাকে শর্ত দিতে হবে, আবার একটা শর্ত দিতে হবে। কীরকম শর্ত? এই যে শর্টটা করেছিলাম আমরা, এখানে তো একটাই দেওয়া আছে, তাই না? এখানে আবার একটা শর্ট অ্যাড লেবেল করো, ঠিক আছে। ফার্স্ট চেক করবে টোটাল যে বেশি প্রথমে থাকবে। সেকেন্ড এবার আমি চেক করতে চাইছি, এবার সেকেন্ড বললাম, আগে কে ছিল? রয়্যাল আর হাসান, তাই না? রয়্যাল আর হাসানের মধ্যে হচ্ছিল ABCDEFGH I, তাহলে এইচ দেখো, এইচ আগে হওয়ার কথা ছিল কিন্তু রয়্যাল আগে চলে গেছে। রয়্যাল যেহেতু আগে থেকেই বসেছিল, রোল নাম্বার 7 ছিল, তো আগে থেকেই ওকে ওখানে রেখে দিয়েছে। কিন্তু আমি বললাম তা হবে না, যে অঙ্কে বেশি, ম্যাথে বড়। সেকেন্ড শর্ট কী হবে? যে ম্যাথে বড়। এই ম্যাথেও যদি দুজনের সমান হয়ে যায়, দেখে নিই ম্যাথে দুজনের সমান আছে কিনা। রয়্যাল আর হাসানের মধ্যে সমান আছে কি? কার ম্যাথ বেশি? হাসানেরই তো ম্যাথ বেশি মনে হচ্ছে নাকি? রয়্যাল তো উপরই থেকে যাচ্ছে, তাই না? আচ্ছা, উপরে থেকে যাবে। তাহলে আমি এটা তোমার উল্টো দিকটা একটু বোঝাতে চাইছি, তাহলে ম্যাথ করছি না, আরেকটা জিনিস দেখে নিই। এইখানে দেখো 87 আছে আর 55 আছে, মানে ফিজিক্যাল সায়েন্সে। এবার আমি বললাম এটা ফিজিক্যাল সায়েন্সে বেশি, সে আগে যাবে, হ্যাঁ, মানে বোঝানোর জন্য, ঠিক আছে। তাহলে এবার ওকে যখন করবে তাহলে দেখো হাসান আগে চলে এলো। অন্য যা আছে সব নাম্বার ঠিকই থাকবে, কিন্তু দুটো যখন সেম থাকবে তারপরে তখন সেকেন্ডটাকে চেক করবে ও। দুটো যখন সেম থাকবে তখন কি চেক করবে?
সেম হ্যাঁ, নিজে নিজে চেক করলে তো বলে ওকে আগে ঢুকিয়ে দিল, দেখো 8 নম্বরকে আগে ঢুকিয়ে দিল, হাসানকে আগে ঢুকিয়ে দিল, কেন ফিজিক্সের নাম্বার বেশি আছে 87 আর ফিজিক্সে 55 আছে, বুঝতে পারলে? তাহলে ওইগুলো কি করতে হলো আমাদেরকে? অ্যাড লেবেল করতে হলো, ঠিক আছে? এটা যেটা করতে হলো আমাদেরকে অ্যাড লেবেল করতে হলো, এখানে অ্যাড লেবেল করে সেকেন্ড শর্ট দিতে হবে। মেনলি ফার্স্ট হচ্ছে আমার এইটা, চেক করে দিল, শর্ট করে দিল। সেকেন্ড ক্রাইটেরিয়া দিলাম, যদি দুজনের সমান হয়ে যায় তাহলে এইটাকে চেক করবা, এটাও যদি সমান হয়ে যায় তাহলে আবার একটা দিব। এইভাবে অ্যাড লেভেল করতে করতে 10টা লেভেল তুমি সেট করতে পারো, 10টা ক্রাইটেরিয়া দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ, তো ওই তো তুমি যখন কলেজে ভর্তি হবা, তোমার প্রথমে বলবো যে টোটাল যারা সমান পেয়ে গেছে তাদের বাংলায় অনার্স নিচ্ছ, তাহলে বাংলা সাবজেক্টটা আগে চেক করবা কে বেশি আছে। এটা তো দুজনের সমান আছে, তাহলে এবার বাংলার পরে আমার কম্পালসারি হয়তো বলে ইংরেজিটাকে চেক করবা, এটা তো দুজন সমান পেয়েছে, তাহলে এবার কী করো, তাহলে এবার ওদের নাম অনুযায়ী যার নামে দিয়ে শুরু তাকে আগে দিয়ে দাও, ঠিক আছে? তখন এই 3-4টে শর্ট অর্ডার করে দিলে তুমি যে এন্ট্রি করবে অটোমেটিক শর্ট হয়ে চলে আসবে, ঠিক আছে? তাহলে শর্টের ব্যাপারটা বুঝতে পারলে। শর্ট করতে গেলে কী করতে হবে আমাদেরকে? ডেটাটাকে প্রথমে কী করতে হবে? সিলেক্ট করে নিতে হবে যত শর্ট করবে। সিলেক্ট যদি না করো, এই হেডিংটাকে, এই প্রথমকার হেডিংটা সিলেক্ট করলে হয়ে যায়, ঠিক আছে? আমি এইটাতে দেখছি হচ্ছে কিনা একবার দেখে নিই। এইটাতে দেখো, এখানে আমি চাইছি যে এই নামগুলো ABCD করে সাজুক, এদের নামগুলো, ঠিক আছে? তাহলে কী করবো? প্রথমকার হেডিংটাকে সিলেক্ট করব, ঠিক আছে? দিয়ে শর্টে ক্লিক করব, এই যে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, শর্ট করো, নিয়েছে পুরোটাই। এটা নেম অফ দ্য স্কুল, এই স্কুল ওয়াইজ শর্ট আছে, আমি নেম অফ দ্য স্কুল নয়, আমি চাইছি নেম অফ দ্য টিচার ওয়াইজ শর্ট হবে, ঠিক আছে? এবং A to Z করা আছে, যেহেতু এটা অক্ষর, ঠিক আছে? দিয়ে ওকে করি, তাহলে দেখো A B C নাই, সি দিয়ে একটাও নাই মনে হচ্ছে, ABC, ও হ্যাঁ, আচ্ছা চন্দ্র, এই তো সি আছে, ডি আছে, ই নাই, EF নাই, FGHIJKLMNN, এম দিয়ে প্রচুর আছে, MNN, ও নাই, MNOP, কিউ তো নাই, আর এস দিয়েও থাকে প্রচুর, ঠিক আছে? দেখো এস দিয়ে কত আছে, TUVWXYZ, ঠিক আছে? তাহলে ABCD করে সেজে গেল। তাহলে এই শর্টটাকে আমি ABCD না করে আমি বললাম ডেজিগনেশন ওয়াইজ সাজাও, যারা হেড টিচার তারা একদিকে থাকুক, এই অ্যাসিস্ট্যান্ট টিচার একদিকে থাকুক। তাহলে এটি আগে থাকবে না এসটি আগে থাকবে? এটি, কারণ এই প্রথমে আছে। তাই এই শর্টটাকে আমি কি করলাম, এইটাকে যেটা করব ডেজিগনেশন ওয়াইজ শর্ট করব, কিন্তু উল্টো দিকে Z2 করে দিলাম। তাহলে কে আগে এলো? হেড টিচারগুলো আগে চলে এলো, যতগুলো হেড টিচার আছে সব হেড টিচার প্রথমে চলে এলো, দেখো বুঝা গেল? কটা হেড টিচার আছে গুনবো কী করে? মাউস পয়েন্টার দিয়ে এগুলোকে সিলেক্ট করো, যতগুলো হেড টিচার আছে সিলেক্ট করো, হেড টিচার যেখানে থেমে যাবে। এই এতটা হেড টিচার আছে তো, তাহলে মোট কটা হেড টিচার আছে কী করে বুঝলে? এই নাম্বারটা থেকে এখানে একটা দেখায়, এখানে কাউন্ট দেখায়, এখানে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি, ধর এখানে কাউন্ট দেখায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে শর্টের ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে শর্ট আমাদের কিসের জন্য ব্যবহার হচ্ছে? যে ডেটাগুলোকে অ্যারেঞ্জ করার জন্য, ঠিক আছে? শর্ট কী করে করবে, এখানে একটা স্টেপ লিখে দিয়েছি, দেখো। ও কোনো মার্কশিট বা স্যালারি শিট যে কোনো একটা খুলো, তারপরে শর্ট অপশানে ক্লিক করবে, দিয়ে শর্ট বাই আর তারপরে অ্যান অর্ডার, দুটো জিনিস চুজ করতে, শর্ট বাই অ্যান অর্ডার দুটো জিনিস চুজ করতে হয় আমাদেরকে, ঠিক আছে? শর্ট বাই অ্যান অর্ডার মানে কি? ধরেন এখানে শর্টে গিয়ে ক্লিক করলাম, তো তাহলে এটা হচ্ছে শর্ট বাই লেখা আছে, শর্ট বাই আমরা হেডিংয়ের নামগুলো পেয়ে যাব, ঠিক আছে? আর অর্ডার হচ্ছে এইটা A to Z না Z to A, বা স্মলেস্ট টু লার্জেস্ট বা লার্জেস্ট টু স্মলেস্ট, এই দুটো অর্ডারের মধ্যে যে কোনো একটা অর্ডার সিলেক্ট করে ওকে করতে হয়। আর অ্যাড লেভেল কেন করতে হয় বললাম, যখন একই হয়ে যাবে তখন কে আগে থাকবে, তাই না? এইটা নেক্সট শর্ট, এই শর্টটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি যেগুলো দেখালাম এক্সেলের এর পরের কাজগুলো না খুব কাজে লাগে। এই যে শর্ট আছে, তারপর ফিল্টার বলে একটা অপশান আছে, এরপরে অপশান আছে ফিল্টার, এইটাই দেখাবো আজকে একটু, তাই ঠিক আছে? শর্ট আর ফিল্টার মানে পেজ লেআউট ট্যাবটা কোনো জায়গায় লেখা নাই তোমাদের, আমি জাস্ট বললাম পেজ লেআউটে কিন্তু ইম্পর্টেন্ট কাজ। প্রিন্ট করতে পারবে না, এক্সেল থেকে প্রিন্ট করতে পারে না অনেকে, প্রিন্ট করার জন্য যে সেট আপ করতে হয়, টপে দিতে হয়, এই সমস্ত কাজগুলো পেজ লেআউট থেকেই হবে কিন্তু, ঠিক আছে? আর টিল্টারগুলো আমাদেরকে ডেটা সার্চ করার জন্য, অ্যানালাইসিস করার জন্য খুব কাজে লাগে। তাহলে এবার যে অপশানটা করবো সেটা হচ্ছে ফিল্টার ইজ ইউজ টু ফাইন্ড আউট এনি ইনফরমেশান ফ্রম দ্য সিট কুইকলি অ্যান্ড ইজিলি। আচ্ছা, এইবার এইখানে ধরে নাও প্রচুর তোমার ডেটা আছে এক্সেলে, এইখানে ফিল্টার। আচ্ছা, এইখানে তোমাকে বলা হলো, আচ্ছা এই তো আমার এরকম তো দেখতে পাচ্ছি, তো যারা অঙ্কে 80-র বেশি নাম্বার পেয়েছে সেই সমস্ত স্টুডেন্টের নামগুলোই আমাকে দেখাও বা প্রিন্ট আউট করে দাও। তখন তোমাকে 80-র বেশি খুঁজতে হবে, এখানে তো অল্প কয়েকজন স্টুডেন্ট আছে, দুজন চোখে কেন দুজন তুমি বলতে পারলে, কারণ 10 জনের মধ্যে আছে বলে হয়তো, এবার 10,000-এর মধ্যে
200-র মধ্যে 400-র মধ্যে, তখন কি করতে হবে, তখন তোমাকে এই ফিল্টারে যে ছাঁকনি দেখতে পাচ্ছ, ছাঁকনি, এটাকে ফিল্টার বলা হচ্ছে, তাহলে ছাঁকতে হবে, ছেঁকে বার করতে হবে। কি শর্ত দিয়ে ছাঁকতে বলেছে, 90 যারা অঙ্কে 80-র বেশি পেয়েছে সেই ফিল্টারটা দিতে হবে। তাহলে কীভাবে দেবো, ফিল্টারের স্টেপ আমি লিখে দিয়েছি, লেখার আগে তুমি আগে দেখে নাও। ফিল্টার কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে অটো ফিল্টার আর একটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। আমরা অটো ফিল্টারটা শিখবো আজকে। অটো ফিল্টারে ইউজ সিম্পল ক্রাইটেরিয়া, মানে একটা ক্রাইটেরিয়া মানে শর্ত, একটা শর্ত, সিম্পল শর্ত দিতে পারবা, যেমন বললাম 80-র বেশি 90-এর বেশি, এইরকম একটা শর্ত দিতে পারবা। যদি কোনো জটিল শর্ত হয়, যারা যারা অঙ্কে 70-এর বেশি, যারা যারা অমুকে এতর কম, যারা যারা অমুকের এতর বেশি, এইরকম দেখতে চাইছো, তখন তুমি একসাথে অনেকগুলো শর্ত দিতে চাইছো, তখন তুমি অ্যাডভান্স ফিল্টার ইউজ করবে। ওকে, অ্যাডভান্স ফিল্টার নেক্সট দিন করবো। তাহলে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে অটো ফিল্টার। অটো ফিল্টার করতে গেলে কি করতে হবে, সিম্পল, এখানে একটা স্টেপটা দেখো, কিছু না। অটো ফিল্টার ইউজ করার জন্য ওপেন মার্কশিট, মার্কশিট ওপেন করলে হেডিংটাকে সিলেক্ট করলে, হেডিং মানে বুঝতে পেরেছো কোনটাকে বলতে যাচ্ছি, নেম, রোল, ক্লাস, যেগুলো হেডিং সিলেক্ট করলে ফিল্টারে ক্লিক করবে, চাকনিটাতে ক্লিক করবে, তারপরে ড্রপ ডাউনের ওপর গিয়ে করবে, এটা আমি দেখিয়ে দিচ্ছি কী করবে, ঠিক আছে। তাহলে আমি এখানে গেলাম, এইখানে প্রথমে এটাতে দেখি, তাহলে এই হেডিং হচ্ছে ম্যাথ, যে কোনো সব হেডিংটাকে সিলেক্ট করে নাও একসাথে, সিলেক্ট করে নিলে দিয়ে এই ছাকনির উপর ক্লিক করে দাও, দেখো প্রত্যেকটা ছাকনি লেগে গেছে একটা করে, লেগেছে। এবার কি কাকে ছাঁকবে, অঙ্ককে। কি করব, এখানে ড্রপ ডাউনটায় ক্লিক করব, ক্লিক করলে যে লিস্টটা এসছে এখান থেকেও কিন্তু শর্ট করা যায়, ঠিক আছে। এখান থেকে আমি অঙ্কে যারা বেশি পেয়েছে তাদেরকে প্রথমে রাখবো, এখানে ক্লিক করলে কিন্তু যারা বেশি তারা প্রথমে চলে আসবে, ঠিক আছে। এই যে শর্ট করে দাও, দেখো অঙ্কে যারা বেশি, কী করলাম, অ্যাসেন্ডিং করে দিয়েছি, সরি ডিসেন্ডিং করে দিই, এই যে বড় থেকে ছোটো, ঠিক আছে। তাহলে অঙ্কে দেখো 99, 92, 64, 58, 60 হয়ে গেল, ঠিক না। আচ্ছা আমি এটা করবো না, আমি রোল নাম্বার ওই যাবার সাজিয়ে নিলাম, রোল নাম্বার ছোটো থেকে বড়, ছোটো থেকে বড়, রোল নাম্বার যেমন ছিল সাজিয়ে নিলাম, ঠিক আছে। এবার বলো অঙ্কে আমি চাইছি এবার অঙ্কে যারা যারা 80 থেকে 80-র মধ্যে, 80-র বেশি পেয়েছে, তাই না। তো এরকম যদি থাকে তখন তোমাকে কী করতে হবে, ম্যাথের এখানে ক্লিক করে এই যে নাম্বার ফিল্টার লেখা আছে দেখতে পাচ্ছ, তাহলে 80-র বেশি মানে কোনটাকে নিব বলো তো, গেটার ভ্যালুটা বসাতে হবে, গেটার দ্যান নিব না গ্রেটার দ্যান ইকুয়াল টু নিব, না লেস দ্যান ইকুয়াল টু, না বিটুইন, কোনটা নিব, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু নিব, মানে 80 অথবা তার বেশি, তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু করে চুজ করবে। তাহলে অঙ্ক, তাহলে ম্যাথ মানে অঙ্ক ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত, সংখ্যাটা তোমাকে বসাতে হবে যত বলতে চাইছো, 80, তার মানে হয়ে গেল ম্যাথ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 80। তাদেরকে কী করবো, শো, ওকে করবো শো। তাহলে কজন আছে, দুজন, কাঞ্চন আর রয়্যাল। কাঞ্চনের মার্কসটা মোটামুটি ভালোই আছে, এখানে আছে মার্কস কত আছে এটা যে দেখবো মনে করি, 693, এটা হচ্ছে এটা, এই যে দুজনকে দেখাচ্ছে, কত পেয়েছে 80-র বেশি, রয়্যাল কত পেয়েছে 88 পেয়েছে, 99 পেয়েছে, না কোনটা গো, এই তো 92 আর 90, আচ্ছা 92 আর 90, ঠিক আছে, এইটা দেখতে পাচ্ছি আমরা। তাহলে আবার সব ডেটাগুলো তো হারিয়ে গেল, অন্য ডেটাগুলো, তাহলে অন্য ডেটাগুলো পাবো কী করে, এখানে গিয়ে এই যে সিলেক্ট অল লেখা আছে দেখতে পাচ্ছ, এই টিক বক্সে ক্লিক করে সবাই সিলেক্ট হয়ে যাবে, দিয়ে ওকে করবা, তাহলে আবার সবাই চলে আসবে, ঠিক আছে। তাহলে অঙ্ক দিয়ে, এবার আমি তোমাকে বললাম ইংরেজিতে যারা 70 থেকে 80-র মধ্যে নাম্বার পেয়েছে তাদেরকে দেখাও, 70 থেকে 80-র মধ্যে মানে বিটুইন, দুটোর মধ্যে আছে কি না, 70 থেকে 80-র মধ্যে, 70-এর কম হলেও হবে না, 80-র বেশি হলেও হবে না। তাহলে ইংরেজি থেকে 70-80-র মধ্যে, তখন ইংরেজিতে ক্লিক করব, কোথায় যাবো, নাম্বার ফিল্টারে যাবো, যেহেতু এটা নাম্বার। এবার কোনটা চুজ করবো আমরা, বিটুইন, বিটুইন মানে দুটো ভ্যালু দিতে হবে তোমাকে। তাহলে প্রথমে ইজ গ্রেটার দ্যান মানে বেশি, কতর থেকে বেশি, 70-এর থেকে বেশি, আর কতর থেকে কম, 80-র থেকে কম, 70 থেকে 80-র মধ্যে ইংরেজিতে। তাহলে ইএনজি দেখো লেখা আছে, ইএনজি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 70 অ্যান্ড ইজ লেস দ্যান ইকুয়াল টু 80 লেখা আছে, মানে একদম মানে খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে এটা হবে, ঠিক আছে। দিয়ে এবার ওকে, 70 থেকে 80-র মধ্যে ইংরেজিতে 71 আর 78, এরকম দুজন আছে, সৌরভ আর দীপঙ্কর, বোঝা যাচ্ছে। তাহলে ছাঁকতে পারছো, ছাঁকনিতে। এবার তুমি তোমার মতন করে ছাঁকো, কাকে ছাঁকবা সব হেডিংয়ের পরে অ্যাপ্লাই করতে পারো, তোমার যেটা মনে হবে। এখানে অনেক রকম অপশান দেখতে পাচ্ছি, তাই না, কিন্তু সবকে ফেরত আনতে গেলে আবার কি করতে হবে, আমাকে সিলেক্ট অল করতে হবে। হ্যাঁ একটা জিনিস ভালো করে দেখে নাও, যাকে ছাঁকবে তার আগে ছাঁকনির এই চিহ্নটা বসে যাবে, বুঝেছে না। তাহলে তুমি তখন কোনটা দিয়ে করলাম, এই সিলেক্ট অল অপশানটা এখানে পাচ্ছি না, এ ধরনের একটা ক্যান্সেল করি, তুমি এইটাতে ক্লিক করলে কিন্তু সিলেক্ট অল পাবা না, দুটো সিলেক্ট হয়ে আছে, তাই না। তাহলে যেখানে তুমি করেছো, যেটা ছাঁকনি লাগিয়েছো সেটার উপর ক্লিক করবে, দিয়ে সিলেক্ট অল করবে, এই যে এইটা, ঠিক আছে। তাহলে সব ডেটাগুলো চলে আসবে। তাহলে তুমি যেটার উপর আবার ছাঁকনিতে ক্লিক করো, উঠে যাবে ছাঁকনি। তাহলে খুঁজে দেখার জন্য, ফিল্টার করার জন্য আমাদের এই রকম অপশান, আমরা একটা বড় সড়ো সিট থেকে এখান থেকে ফিল্টার করতে পারি। আচ্ছা এখানে বললাম যাদের নামের শেষে এ আছে, নামের শেষে এ আছে, শেষে নামের, সেইগুলোকে খুঁজে বার করে দেখো আমার,
শেষে, তাহলে আমাকে আগে কী করতে হবে, খুঁজতে গেলে আগে কী লাগাতে হবে, ছাঁকনি লাগাতে হবে, ফিল্টার লাগাতে হবে, ফিল্টার লাগিয়ে দিলাম, নামের শেষে এ আছে তাই না। তাহলে এইখানে যাও, দেখো এখানে এটা কি ফিল্টার দেখাচ্ছে এবার, কারণ ওইগুলো অক্ষর, আগে তো নাম্বার নিয়ে কাজ করছিলাম, এবার অক্ষর নিয়ে কাজ করছি। তাহলে টেক্সট ফিল্টার এখানে একটা আছে দেখো, বিগিন উইথ, আর একটা আছে এন্ড উইথ। হ্যাঁ মানে শেষ, এন্ড উইথ মানে হচ্ছে শেষে কী আছে, আর বিগিন উইথ মানে প্রথমে কী দিয়ে শুরু। তোমাকে যদি বলে এস দিয়ে যাদের নাম শুরু তাদেরকে দেখাও, তখন তুমি বিগিন উইথ এস করতে পারো। লাস্টে এ আছে যাদের বললাম, তাহলে লাস্টে যাদের এ, তাহলে কোনটা নিয়ম হবে, এন্ড উইথ, কোন অক্ষর দিয়ে শুরু হবে, এ, লাস্টে যাদের কি থাকবে, এ। ওকে করি, ওই দেখো সাহা, সিনহা, সাহানা, সিংহ, 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 মোল্লা, দত্ত, হাসদা, লালা, হাজরা, সিনহা, লাস্টে কি আছে, এ আছে। বোঝা গেল, তার হ্যাঁ লালা হয়। আচ্ছা কেন আগে, এবার কি করলাম, আবার এখানে গিয়ে কি করে দেবো, আমি এই ড্রপ ডাউনে ক্লিক করে সিলেক্ট অল করে দেবো, দিয়ে ওকে করে দেবো, তাহলে আবার সবাই ফেরত চলে আসবে। তাহলে শেষ কি দিয়ে, শুরু কি দিয়ে, এগুলো তুমি করতে পারো, ঠিক আছে, সার্চ করতে পারো। ওকে, হ্যাঁ স্যালারি শিটটা করো নি তোমরা নাকি? আচ্ছা তাহলে অ্যাডভান্স ফিল্টারটা আজকে করাবো না, অ্যাডভান্স ফিল্টার নেক্সট দিন করবো, ঠিক আছে, নেক্সট দিন বলতে কাল পরশু দিনই করবো কিন্তু, ঠিক আছে। হুম।